আমার চোখে পানি আপনি বলবেন, আমি জানি আমরা গান গাই ছোটবেলা থেকে, আমাদেরকে ফুলের মালা দেয়, বুকের মধ্যে জড়ায় নেয়, আমরা গান গাই পোষা পাখি উড়ে যাবে সজন। এই গানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখে পানি আসে। আর কি দেখা পাবো, জীবনে হারাইছি জানে, কেউ মাকে হারাইছে, কেউ বাবাকে হারাইছে। এই গান গাই আত্মার থেকে দোয়া পাই আমরা, অলি আউলিয়ার গান। সে শিল্পীদেরকে এইভাবে মানে একটা থাপড় দিলেই তো যথেষ্ট। আমার সরকারকে গ্রেফতার করছে, এটি তো যথেষ্ট। আবার মারতে মারতে পানির মধ্যে ফেলে দিয়েছে, পানি থেকে উঠে মারছে, পানির মধ্যে পাথর মারছে, ঘরের মধ্যে গিয়ে লুকাইছে, ওখানে পর্যন্ত মারতে চায়। একজন কাফের, একজন মুনাফিক, একজন আরেকজনকে এইভাবে মারে না। কি অন্যায় করছে? বড় অন্যায় করলে তারা মারে। যে শিল্পী যারা মারছে ওদেরকে জীবনে একটা গালি দেয় নাই, ওদেরকে একটা ধাক্কা দেয় নাই, গেছিল খালি গুরুর জন্য, ওস্তাদের জন্য, শিষ্য সাংঘাতে একটু ক্ষমা চেতে। এইভাবে মানে না কি মানুষ মানুষকে? ওরা কি চায়? ওদের ভিতরে পশুরত্ব, ওদের ভিতরে কোনো মানবত্তা নাই। ইয়াজিদ যে এত খারাপ ছিল, আমার মনে হয় তারও একটা মায়া লাগতো, ওদের এই মায়াটা লাগে নাই। মামলা হয়ে গেছে, যাদেরকে আঘাত করছে তারা মামলা করছে, 200 জনের নামে মামলা করছে, মামলা আরও হবে। আমরা আইনকে শ্রদ্ধা করি, শুধু তারা মাজার ভাঙে নাই, তাদের টার্গেট আছে। আমার মনে হয় ওনাদের যে গুপ্ত খাতা আছে, ওই লিস্ট খুলে দেখেন যে মেয়েরা ফুটবল খেলে ওদেরকে আর কোনোদিন ফুটবল খেলতে দিবে না। যাদেরকে নিয়ে আপনারা বাসে ঘুরেন, ফুলের মালা দেন, যারা সাংবাদিক, আপনারা যারা সাংবাদিক, তার মধ্যে 100-র মধ্যে 50% হয়তো মেয়েরা, নাকি? ওদের রুটি রুজির ব্যবস্থা, একজনকেও রাস্তায় নামতে দিবে না ওরা যদি সুযোগ পায়। এবং তারা গান বাজনা চায় না, তারা মাজার চায় না, তারা আর কি চায় না, তারা আরও অনেক কিছু চায় না। এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়। তারা তো স্লোগান দিছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এখন আমি বলবো, যারা এই দেশটাকে, দেশের মধ্যে আছেন, তারা দেশ চালাবেন, আমি আপনাদের বিবেকের মধ্যে একটা কথা বলবো। আপনারা শিক্ষিত লোক, আপনারা চাচ্ছিলেন কি হচ্ছেটা কি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত তারা রাখবে না, শহীদ মিনারগুলি রাখবে না। ওরা যেহেতু মাজার ভাঙছে, হয়তো আমরা সাধারণ মানুষের জন্য আমাদের মাজারগুলি আগে ভাঙছে, উলিউলিয়ার মাজারগুলি ভাঙবে, ওরা একসময় জিয়াউর রহমান সাহেবের মাজারও রাখবে না। তারা কি চায়? এখন আমি লতিফ সরকার, আমরা গান গাই, আপনারা সাংবাদিক, শিক্ষিত লোক, যারা এই বর্তমানে জুলাই আন্দোলন করছে, আমি তাদেরকে অনুরোধ করে করবো, ভাইয়েরা তোমরা চাচ্ছিলে কি, আর হচ্ছে নাকি? তোমরা একবার ভাবো, তোমরা কার জন্য আন্দোলন করলা, কেন আন্দোলন করলা, বর্তমানে হচ্ছেটা কি? তোমরা কি চাচ্ছিলা? তোমরা কি চাচ্ছিলা আমরা হব তালেবান, বাংলা হবে আফগান? এটা চাচ্ছিলা তোমরা? 100 মোটরসাইকেলের মধ্যে 300 লোক আছে, প্রত্যেকটা মোটরসাইকেলে 3 জন করে আসে, সবার হাতের মধ্যে রামদা, চাকু, চাপাতি নিয়ে আসে। এটা কি সাধারণ মানুষ কি রুখে দাঁড়াবার মতো ক্ষমতাই আছে? এবং তারা ডাইনে চায় না, বামে চায় না, তারা চায় ওদেরকে মারলে আমাদেরকে ভিন গ্রহের লোক মনে করে, আমাদেরকে কাফের মনে করে, যে তাদেরকে মারলে নাকি ওদের সওয়াব বেশি হবে। এই যে এইভাবে যারা বলতেছে, আমি দেশবাসী, দেশ বিদেশে যারা আছে তাদেরকে অনুরোধ করে বলবো, তাদের ধারণাটা সঠিক না। মানুষকে মারা মানে পৃথিবীর মানুষকে মারা, এটা তো আল্লাহ চায় না, রাসূল চায় না। হাদিস বুখারী শরীফ, সেখানে প্রথম হাদিসটা, 1 নম্বর হাদিসটাতে ইন্নামা আলামালু বিন্নিয়াত, ওখানে আছে যে এক লোক বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি, আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবে, তুমি লোক দেখানো নামাজ পড়ছো, তোমার নামাজ আমি কবুল করিনি, তোমাকে দুজকে দেবো না। হাদিস বুখারীর প্রথম খণ্ড 1 নম্বর হাদিসটা। 2 নম্বরে আছে আমি দান করছি বেশি, আল্লাহ বলবে তোমার দান লোক দেখানো ছিল, তোমার দান আমি কবুল করি না। আরেকজন বলবে, আল্লাহ আমি যুদ্ধ করে শহীদ হয়ে গেছি গা। আল্লাহ বলবে, তুমি যুদ্ধ করেছো, শহীদ হইছো বেহেশতের লোভে, তুমি অরিজিনালভাবে আল্লাহ নবীর পথে সঠিকভাবে যুদ্ধ করো নাই। এইটাই তো রুটি রুজির ব্যবস্থা। যাই হোক, আমার অনেক শিল্পী ভাই বন্ধুর আছে, তাদেরকে বলবো এবং দেশবাসীকে বলবো, আমাদের রুটি রুজির এই যাহা দিয়ে আমাদের সংসার চলে, এখানে যেন কেউ আঘাত না করে। আমার কর্ম আমাকে করতে দিবেন। আমি যদি ভুল করে থাকি, আমি একবার না, আমি 1000 বার ক্ষমা চাই।